আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হোন্ডা হর্নেট 2.0 অথবা হোন্ডা হর্নেট 2.0 এটাকে দুইভাবেই বলা যায়। এই বাইকটার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন কবে নাগাদ আসবে, বা এই বাইকটার ব্যাপারে আপডেট কোনো নিউজ থাকলে সেটা নিয়ে ভিডিও করতে। সো তাদের উদ্দেশ্যেই মূলত আজকের ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা এই বাইকটা সম্পর্কে জানবো, পাশাপাশি এই বাইকটা কবে নাগাদ আসতে পারে এবং আসলে কেমন দাম হতে পারে সেটার ব্যাপারে জানাবো। তো অনেকদিন পর এই বাইকটার ব্যাপারে একটা গুড নিউজ পেয়েছি, তো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। তাই যারা কিনা এই বাইকটা কেনার জন্য অপেক্ষা করতেছেন তারা অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো হোন্ডা হর্নেট 160 যেটা বাংলাদেশে বর্তমানে পাওয়া যায়, সেটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। তো সেটারই আপডেট ভার্সন হচ্ছে হোন্ডা হর্নেট 2.0 অথবা হোন্ডা হর্নেট 2.0। তো দেখতেই পাচ্ছেন লুকস এবং ডিজাইন অলমোস্ট সিমিলার, তবে এটাতে কিন্তু ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে এবং সামনে যে কিটের পরিমাণটা একটু বাড়ানো হয়েছে, যার কারণে দেখতে একটু হলেও মাস্কুলার লাগে। যখন বাংলাদেশে বাইকটা আসবে তখন লুকস এবং ডিজাইনের ব্যাপারে আরও ডিটেলস আলোচনা করব। তবে এখন আপনাদেরকে আমি বাইকটার ব্যাপারে সংক্ষেপে বলে দিচ্ছি বাইকটার হার্ডওয়্যার হিসেবে কী কী ইউজ করা হয়েছে। যদিও এই বাইকটা 200 সিসি ক্যাটাগরির মধ্যে পড়ে, বাট এটাতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 184.4 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড এফআই ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 17.26 PS 8500 আরপিএমে এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 16.1 নিউটন মিটার 6000 আরপিএমে। সো একটা ডিসেন্ট পাওয়ার ফিগার রয়েছে। তো এটার কিন্তু এক্সেলারেশন যথেষ্ট ফাস্ট, 0 to 100 খুব দ্রুতই ওঠে। আপনারা ইজিলি 130 km/h টপ স্পিড পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাতে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে, যার কারণে মাইলেজটা আপনারা খুব ভালো পাবেন। যদিও আগেই বলছিলাম এটা 200 সিসি ক্যাটাগরির মধ্যে পড়ে, বাট সেই হিসেবে এটার মাইলেজ খুবই ভালো, আপনারা ইজিলি 40+ মাইলেজ পেয়ে যাবেন। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার এবং এটার ওজন 142 কেজি, যেটা কিনা খুবই লাইট ওয়েট বলা যায়। এবং এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও যথেষ্ট ভালো, 167 mm। এছাড়াও এটাতে রয়েছে ফুল ডিজিটাল মিটার, যেখানে কিনা গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে এভরিথিং পাবেন। আর এটাতে কিন্তু ফুল এলইডি ইউনিট ইউজ করা হয়েছে, অর্থাৎ হেডলাইট, ইন্ডিকেটর এবং টেল লাইট তিনটাই কিন্তু আপনারা এলইডি পাবেন, যেটা অবশ্যই ভালো দিক বলতে হবে। আর দেখতেই পাচ্ছেন এটাতে ইউএসডি সাসপেনশন ইউজ করা হয়েছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগে এবং এটা গোল্ডেন কালার। আর পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। আর ব্রেকিং সিস্টেম হিসেবে সামনে রয়েছে 276 mm ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে 220 mm ডিস্ক ব্রেক, সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর টায়ার সেকশনও যথেষ্ট মোটা টায়ার ইউজ করা হয়েছে, সামনে 110/70 সেকশনের টায়ার এবং পিছনে 140/70 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। তাই আশা করা যায় এই বাইকটা হাই স্পিডে এবং কর্নারিং করার সময় যথেষ্ট স্টেবল থাকবে। আর সিট হিসেবে দেখতে পাচ্ছেন স্প্লিট সিট ইউজ করা হয়েছে, যার কারণে দেখতেও বেশ সুন্দর লাগে। তো সংক্ষেপে বাইকটার ব্যাপারে বলে দিলাম। এবার আসি মেইন পয়েন্টে, অর্থাৎ যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, বাইকটা কবে নাগাদ আসবে এবং আসলে কেমন দাম হবে। তো হোন্ডার তরফ থেকে খুব শীঘ্রই একটা গুড নিউজ পেলাম। তো হোন্ডা হর্নেট 2.0 এই বাইকটা বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই লঞ্চ করা হবে। আশা করা যাচ্ছে আগামী আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের মধ্যেই এই বাইকটা বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে, যেটা অবশ্যই হোন্ডা প্রেমীদের জন্য খুবই খুশির সংবাদ। কারণ এই বাইকটার জন্য অনেকে অপেক্ষা করতেছেন, স্পেশালি আমিও এই বাইকটার জন্য অপেক্ষা করতেছি। তো বাইকটা আসলে কেমন দাম হবে? তো ইন্ডিয়ার বাজারে এই বাইকটার বর্তমান প্রাইস 1,40,000 রুপি। তো সেটাকে কনভার্ট করলে বলা যায় এই বাইকটার প্রাইস 2,90,000 থেকে 3 লক্ষ টাকার আশেপাশে থাকা উচিত, বা এরকম প্রাইস পয়েন্টেই বাংলাদেশের বাজারে লঞ্চ হবে। তো এরকম দামে যদি বাইকটা লঞ্চ হয় তাহলে কয়জন কিনতে আগ্রহী হবেন বা এটার জন্য কয়জন অপেক্ষা করবেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই বাইকটার ব্যাপারে এই ছিল আজকের আপডেট। নেক্সট টাইমে অন্য কোনো বাইক নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন কোন বাইক সম্পর্কে জানতে চান। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই বাইকগুলোর আপডেট দেওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।